মা, বলছিলাম একটু আগে আপনার ছেলে ফোন করেছিল। ও বলল আমাদেরকে রেডি থাকতে, ও অফিস থেকে আসলে আমরা আজকে একটু রেস্টুরেন্টে খেতে বেরোবো। আপনি একটা কাজ করুন, আজকে বরং আর মন্দিরে যেতে হবে না আপনার, আপনিও রেডি হয়ে থাকবেন, আমিও থাকবো। ও অফিস থেকে আসা মাত্রই আমরা বেরিয়ে পড়বো। তোমাকে ফোন করে বলেছে? আমাকে বলার জন্য? হ্যাঁ মা। আমি কোনো রেস্টুরেন্টে যাব না, আর আমার বাইরের খাবার না ঠিক আমার ভালো লাগে না, আমার সহ্যও হয় না। তার চেয়ে এক কাজ করো, আমি আমার খাবারটা বানিয়ে নেব, তোমরা গিয়ে খেয়ে আসো। না না মা, এটা কি করে হয়? আপনার ছেলে আমাকে বারবার বলেছে আপনাকে বলার জন্য। না না বৌমা, আমি যাব না, তোমরা যাও, আমি ঘরেই থাকি। আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমি আপনার জন্য কিছু একটু খাবার বানিয়ে দিই। আমি বানিয়ে দিচ্ছি, দাঁড়ান। দাঁড়াও বৌমা, আমি করে নিচ্ছি, তুমি গিয়ে রেডি হয়ে নাও। সত্যি আপনি বানিয়ে নেবেন তো কিছু না কিছু? হ্যাঁ হ্যাঁ, আমি বানিয়ে নেব, তুমি যাও। দেবজানি, আমি চলে এসেছি, তুমি কি রেডি? কি রে বাবু, তুই চলে এসছিস? হ্যাঁ মা, আমি তো চলে এসেছি, কিন্তু তুমি এখন রেডি হওনি কেন? রেডি? কিসের জন্য রেডি হব? আমরা তো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে যাব বলেছিলাম, আর আমি তো এটাও বলেছিলাম যে আমরা সবাই একসাথেই যাব। তোমাকে দেবজানি কিছু বলেনি? না, দেবজানি তো আমাকে কিছু বলেনি। আচ্ছা, এক মিনিট দাঁড়াও। দেবজানি, দেবজানি। হ্যাঁ হ্যাঁ চলো, আমি রেডি। হ্যাঁ যাবো, কিন্তু তার আগে একটা কথা, তুমি মাকে বলোনি কেন যে আজকে আমরা বাইরে যাচ্ছি খাওয়া দাওয়া করতে? তোমাকে তো ফোনে বলে দিলাম যে আমরা সবাই একসাথে যাব।